যে আসলে তারাও কিন্তু চাইতেছে যে রেড হক্সে ডমিনেট করে বা বাংলাদেশের সেরা স্কোয়াডটারে ডমিনেট করে নিজেরাও একটু সেরাটা হয়ে যায়। কারণ প্রত্যেকটা দল চায় আসলে একটা বেস, আমি চাইবো যে আমি আমার বাংলাদেশের যে বেস্ট কাস্টার আছে তার থেকে আমি ভালো করার, এবং তারাও চাইবে বাংলাদেশের বেস্ট স্কোয়াডে ডমিনেট করে বেস্ট হওয়া। আমার কাছে মনে হয় সো ইটস আপ টু দেম, টিমসদের মধ্যে টিমসের ফাইট লাগবে, ইটস আ পার্ট অফ গেম। তবে এবার কিন্তু আমরা দেখতে পারবো ককরোচ রয়েছে, ব্লিটজকিউদের সঙ্গে দুর্দান্ত ফাইট হবে, টিজি ক্লোজ ডিস্টেন্সে ভালো ড্যামেজ ডিল করেছেন, এবার ককরোচকে একটা শট কানেক্ট করতে হবে, সেখানে ঢুকে পড়েছেন ককরোচ, নক হননি, তবে না ভানের একটা সাইড কাউন্টার শট, সেখানে নক আসবে, হামিমকে ক্লোজ ডিস্টেন্স দেখতে পারবো, সারপ্রাইজ করেছেন এই মুহূর্তে সামির, তিনি করবেন নক এখান থেকে, ব্লিটজ কিন্তু একটা বাজে ফাইটে পড়তে পারেন, সামিরের কাউন্টার, সামির প্রিভিয়াস টাইমে আসলে এই মুহূর্তে তিনি প্রমাণ করেছেন নক করার চেষ্টা, নক হয়ে যাবেন ইয়ামের তরফ থেকে, হেডশটের থ্রুতে নক হয়েছেন, নক করেছেন না ভান, সেখানে আরো একটা বার ক্লোজ ডিস্টেন্সে হামিম এবার ঢুকে পড়বেন, হামিম 75 একটা 1-1 নেওয়ার চেষ্টা করছেন, ব্লিটজকিউ এখানেই শেষ হয়ে যাবে ব্লিটজকিউ এর যাত্রা।